দার্জিলিং আমাদের মতো অসংখ্য রোজ ভিড় ঠেলা মানুষগুলো সব গণ্ডি পেরিয়ে মাত্র কিছু সময়ের জন্য আসে তোমার কাছে আবেগে, যেগুলো ছাড়া দার্জিলিং ফ্লেভারটা ঠিক জমে না টয় ট্রেনে ঝিকঝিক। ঠান্ডায় কাঁপতে কাঁপতে টাইগার হিল থেকে প্রথম সূর্যোদয় এবং তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য। এই ম্যাল রোডের সারি সারি কাঠি জানালার হোটেল, ক্যাবেন্টাসের হট চকলেট, গ্লিনারিসের হোপ, ম্যাল মার্কেটের শপিং, ম্যাল রোডের বেঞ্চে বসা, সন্ধে হতেই পাহাড়ের গায়ে আলো ঝকমক করা মেঘের খেলা, সব মিলিয়ে যুগ যুগ ধরে সেই একই আছো তুমি। হয়তো ভিড় বেড়েছে অনেক, জন্মেছে অনেক আধুনিকতা, কিন্তু আজও সেই একই চেনা গন্ধ জড়িয়ে আছে সবটায়, সেই ছোট্টবেলায় দেখা দার্জিলিংটা। দার্জিলিংয়ের চেনা রূপকে আরও একবার চিনতে আবারও আমরা দুজনে বছরের শুরুতে বেরিয়ে পড়েছি দার্জিলিং ভ্রমণে। কিভাবে যাবেন, হোটেল, খাওয়া দাওয়া, ঘোরাফেরা সব মিলিয়ে থাকছে আজকের পর্ব, যা আপনাদের আগামী দার্জিলিং ভ্রমণে অনেক বেশি সাহায্য করবে। তাহলে চলুন শুরু করি পাহাড়ের রানী দার্জিলিংয়ের গল্প। যতবার কাঞ্চনজঙ্ঘাকে দেখি ততবার বয়সটা কিছুটা কমে যায়। শীতের ছুটিকে প্রাণ ভরে উপভোগ করতে বছরের শুরুতে আমরা চলেছি দার্জিলিং। প্রথম পছন্দ ট্রেন হলেও টিকিটের চাহিদা অনেক বেশি থাকার কারণে অগত্যা এবারে আমাদের পথের সারথি এক্সপ্রেস লাইন বাস। ক্যালেন্ডার বলছে আজকে 22শে জানুয়ারি 2026, সময় ঘড়িতে এখন 6টা 37। আমরা এসে দাঁড়িয়েছি ধর্মতলায় এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে। এখান থেকে আজকে আমরা যাব দক্ষিণ থেকে উত্তরের পথে, আর আমাদের বাসের টাইমিং হচ্ছে 7টা, সন্ধ্যে 7টায় এখান থেকে ছাড়বে। এক্সপ্রেস লাইনের বাস করে আমরা আজকে যাব শিলিগুড়ি, সেখান থেকে আমরা রওনা দেব দার্জিলিং এর উদ্দেশ্যে। নির্দিষ্ট সময়ে লাগেজ জমা দিয়ে এবারে পালার বাসে ওঠার কিছুক্ষণের মধ্যেই আমাদের বাস ছাড়বে। এই বাসটা কিন্তু মাল্টি এক্সেলে অনেকটা প্যাসেজ আছে, সামনের প্যাসেজটাও ভালো, কিন্তু দেখুন ওপরে পুরো বাঙ্কার, এদিকে বাঙ্কার ওইদিকে বাঙ্কার, দুদিকে বাঙ্কার। আপনারা যদি ছোট ব্যাগ হয়, পিঠের যে ব্যাগগুলো হয়, যেমন আমরা রেখেছি অলরেডি, কিন্তু এখানে নিয়ে বসতে পারবেন, অসুবিধা হবে না। তারপর এইখানে একটা জায়গা আছে দেখুন, যে সাইড ব্যাগগুলো হয়, আমি অলরেডি রেখেছি আমাদের ব্যাগ। এখানে ছোট প্যাসেজ আছে, আমরা খাবার রেখেছি, জলের বোতল রাখার জায়গা আছে। তো এখানেও নিউজ পেপার বা ম্যাগাজিন রাখতে পারবেন। দেখুন বেশ ভালো ব্যবস্থাপনা। বাস ছাড়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের জন্য চলে এলো স্ন্যাক, সাথে জলের বোতলও। কেক আছে, কুরকুরে আছে, হিং জিরা চানা আছে, আর পটেটো বিস্কুট আছে। তো খারাপ দেয়নি, ভালোই দিয়েছে। বাস ছুটে চলেছে তার গন্তব্যের দিকে। আস্তে আস্তে সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। পরের দিন সকালে যখন আমরা উঠলাম, দেখি আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্য শিলিগুড়িতে। ঘড়ির কাঁটায় এখন 9টা 17 বাজলো। আমাদের গাড়ি এসে দাঁড়ালো এই শিলিগুড়ি জংশনের সামনে। এই সমস্ত বাস যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে এসেই থামে। এখন এখানে এই পাসটা দেখাতে হবে, দেখানোর পর ওরা আমাদেরকে ব্যাগটা দেবে। বাস থেকে নেমেই দেখি আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এই গাড়ি আমাদের 3 রাত 4 দিনের প্যাকেজের মধ্যেই রয়েছে। এবারে আমাদের দার্জিলিং এর ট্রাভেল পার্টনার ট্যুর কিংডম, ওনার সাথে যোগাযোগের ফোন নাম্বার আমি আমার ভিডিও এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। गुड मॉर्निंग, नमस्कार। ঘড়ি বলছে সময় এখন 9টা 24। আমরা উঠলাম আমাদের গাড়িতে। আমরা আমাদের পিকআপটা নিয়েছি শিলিগুড়ি জংশন থেকে, কারণ আজকে আমরা এখন এখান থেকে সোজা যাব মিরিক হয়ে দার্জিলিং এর উদ্দেশ্যে। অন্যান্যবার উত্তরবঙ্গ এলে আমরা যাতায়াত করি সেবক রোড ধরে, তবে এবারে আমরা যাচ্ছি একটু বিকল্প পথে। এই পথেই মিরিক হয়ে দার্জিলিং যাবেন আপনারাও। এটা হলো কার্শিয়াং এর রোড, এই পাশটা হচ্ছে কার্শিয়াং। আমরা যাবো গাড়ি ধরে হয়। তবে পাহাড়ে ওঠার আগেই আমরা সেরে ফেললাম আজকের সকালে ব্রেকফাস্ট। খাওয়া দাওয়ার পর্ব মিটতেই আবারও শুরু হলো পথ চলা।
তবে এইবার সমতল ছেড়ে উঠে পড়লাম পাহাড়ি রাস্তায়। চারিদিকে চা বাগান, তার মাঝখানে সুন্দর আঁকাবাঁকা পথ আপনাকে পৌঁছে দেবে মিরিকে। আর মিরিকের খুব কাছেই রয়েছে টিমলিং ভিউ পয়েন্ট। আমরা চলে এসেছি এখন টিংলিং ভিউ পয়েন্ট। মিরিক যাবার আগে এই টিংলিং ভিউ পয়েন্টটা পড়ে, বেশ সুন্দর। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায়। চলুন আপনাকে দেখাও যাক। চলে এসেছি মিরিকে। এটা হচ্ছে মিরিকের পার্কিং লট। এখানে গাড়ি পার্ক হয়ে গেছে। এখন আমরা সোজা যাব মিরিক লেকের উদ্দেশ্যে। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1494 মিটার উচ্চতায় এই মিরিক লেক বা সুমেন্দুর হ্রদ দার্জিলিং ঘুরতে আসা প্রায় সব পর্যটকদের কাছে বেশ পছন্দের একটি জায়গা। তাই আমরাও আমাদের পছন্দের জায়গা থেকে বাদ দিলাম না এই মিরিক লেককে। এই মিরিকে প্রবেশ করার জন্য এন্ট্রি টিকিট আছে 20 টাকা করে পার পার্সন। টিকিট কেটে আপনাকে এই ভেতর দিয়ে প্রবেশ করতে হবে। তো এখন পার্কটাকে বেশ সুন্দর করে সাজানো হয়েছে। চারিদিকে এরকম ছোট ছোট ফুলের গাছ করেছে, তার মাঝখান থেকে যাবার রাস্তা আছে। এই বিশাল লেকে বোটিং করে আপনি পার্বত্য অঞ্চলের প্রকৃতিকে উপভোগ করতে পারেন। অনেকটা দেরি হয়ে গিয়েছিল বলে আমরা বোটিং করতে পারিনি। আপনারা আসলে অবশ্যই করবেন। মিরিকে যদি আপনি বোটিং করতে চান সেক্ষেত্রে দেখুন খরচা হচ্ছে, কালা বোট নিলে 8 ঘন্টার জন্য 500 টাকা, আর চার জনের প্যাডেল বোট নিলে হচ্ছে 400 টাকা। মিরিক লেক থেকে বেরিয়েই রয়েছে একটি ছোট মার্কেট, যেখানে রয়েছে খাবারের রেস্তোরাঁ সহ শপিং এর দোকানও। মিরিক দেখা কমপ্লিট। এখন আমরা যাব গোপালধারা টি এস্টেটের উদ্দেশ্যে। এরপর যখন দেখবেন আপনার চারিদিকে চায়ের সুগন্ধ ভেসে বেড়াচ্ছে, তখন বুঝে নেবেন আপনি চলে এসেছেন দার্জিলিং এর বিখ্যাত গোপালধারা টি এস্টেটে। এ যেন চায়ের স্বর্গরাজ্য। এখন আমাদের দুধারে শুধু চা বাগান আর চা বাগান। মানে 4 জায়গা জুড়ে শুধু চা আর চা, আপনার চোখ ধাঁধিয়ে যাবে, এতটা সুন্দর এই গোপালধারা টি এস্টেট। তাই আপনারা যখন মিরিক হয়ে যাবেন দার্জিলিংয়ে, তো অবশ্যই যাবার সময় কিংবা আসার সময় গোপালধারা টি এস্টেটে কিন্তু আসবেন। আমরা এখন খেতে এলাম ঠিক এই যে গোপালধারা, দেখুন এটা গোপালধারা টি এস্টেট। এই গোপালধারা টি এস্টেটের সামনে এইখানে নিচে একটা রেস্টুরেন্ট আছে। এখন সময় বলছে বাজে প্রায় 1:30, তো খিদেও পেয়েছে। তো এখন আমরা এখানে লাঞ্চটা সেরে ফেলবো, তার জন্য এসেছি। তো লাঞ্চ সেরে তারপর বেরাবো আমাদের পরবর্তী পশুপতির যে মার্কেট তার উদ্দেশ্যে। চলুন। 120 টাকার বিনিময়ে ভেজ থালি দিয়ে আজকের দুপুরের মধ্যাহ্নভোজ সেরে আবারও আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য নেপালের বিখ্যাত পশুপতি মার্কেট দেখতে। দেখুন ওই যে ওই পাশে যত বাড়িগুলো আছে ওই সাইডে, ওই সবটাই নেপালের। ওইটা নেপাল, এটা ওয়েস্ট বেঙ্গল। চলে আসলাম আজকে পরবর্তী সাইট সিনিং আমাদের পশুপতি মার্কেট। চলুন যাওয়া যাক। আর এই পশুপতি মার্কেটে যাবার জন্য আপনাকে কিন্তু ডকুমেন্ট শো করতে হবে। ভোটার আইডি কার্ড কিংবা আধার কার্ড দুটোর মধ্যেই চলবে, যেখানে একটা হার্ড কপি আনলেও চলবে। এখন শুনছি যে আপনার ফোনে যদি তার ছবি থাকে তাহলেও চলবে। দেখুন সামনে লেখাই আছে ওয়েলকাম টু নেপাল। আমরা এখন আছি নেপালে। পশ্চিমবঙ্গ ছেড়ে আমরা ঢুকে গেছি নেপালে। এখন এখান থেকে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এগিয়ে গিয়ে ওখান থেকে গাড়ি নেব, নিয়ে যাব পশুপতি মার্কেটে। চলুন ওইদিকে যাওয়া যাক। আপনারা যাবেন ওখানে, মার্কেট ঘুরবেন, ঘুরে ঠাকুর দর্শন করে আবার ফিরে আসবেন। তখন এখানে এসে পয়সা দেবেন। 300 টাকা নিচ্ছে প্রতি গাড়ি। তাছাড়াও আপনারা এখানে সাইট সিনিং করতে পারেন। সাইট সিনিং এর মধ্যে বুদ্ধা পার্ক আছে। বুদ্ধা পার্ক कितना है? 750। आपको उसमें वेटिंग टैक्स नहीं लगता। अच्छा। और पार्किंग टैक्स भी नहीं लगता। हम सब उधर से मिला लेते हैं। नीचे ना 100 साल पुराना मोनास्ट्री है, हाँ? और बुद्धा का स्टैचू है।
মেন রাস্তার পাশেই কয়েকটা সিঁড়ি চড়ে আমরা পৌঁছে গেলাম পশুপতিনাথ মন্দিরে। মন্দিরে প্রবেশ করতেই দর্শন পেলাম মহাদেবের। এই মন্দিরে মহাদেবের এক অন্যরকম রূপ, যা দেখতে পাবেন নেপালের কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দিরেও। এই পশুপতি মার্কেটটা বেশ বড়, এখান থেকে সস্তায় আপনারা শপিং করতে পারেন। ये बैग कितना करके है दीदी? छोटा वाला 250। क्या दाम है जैकेट का? व्हाइट वाला 28। চলে এসেছি আমরা এবার সীমানা ভিউ পয়েন্টে। এখান থেকে খুব সুন্দর নেপালের সুন্দর ভিউ পাওয়া যায়। তো চলুন যাবো সীমানা ভিউ পয়েন্টে। না ভিউ পয়েন্টে আসলাম, কিন্তু মনটা কিন্তু খারাপ হয়ে গেল। এখান থেকে খুব সুন্দরভাবে নেপাল দেখতে পাওয়া যেত। এখন এত বেশি দোকান হয়ে গেছে, প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে, দোকান হয়েছে, তো আলটিমেট কি হয়েছে, এর সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে। শুধু এই জায়গাটাই মিস করলাম। বেশ কিছুটা সময় সীমানা ভিউ পয়েন্ট ঘুরে আমাদের গাড়ি চলেছে এবার লেপচা জগতের উদ্দেশ্যে। দার্জিলিং শহরের পাশে পাইন আর মেঘে ঘেরা সুন্দর এই জায়গার নাম লেপচা জগৎ। সীমানা ভিউ পয়েন্ট দেখে এসে আমরা এখন এসে উপস্থিত হয়েছি লেপচা জগতে। খুব সুন্দর আর অসাধারণ একটা জায়গা। একদম দেখুন চারিদিকে শুধু পাইনের ফরেস্ট ভর্তি, শুধু পাইন গাছ। তার মাঝখানে আমি দাঁড়িয়ে আছি এখন। অসাধারণ, মানে প্রকৃতি এত সুন্দর আমাদেরকে গিফট দিতে পারে, এটা এখানে না আসলে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। লেপচা জগৎ থেকে বেশ কিছুটা পথ পেরিয়ে যখনই কানে আসবে টয় ট্রেনের আওয়াজ, তখন বুঝে নেবেন আপনি পৌঁছে গেছেন শৈল শহর দার্জিলিংয়ে। ওয়েলকাম টু দার্জিলিং। এই তো আমরা এখন পেরিয়ে যাচ্ছি বিশ্বের সবথেকে উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম। ঘড়ির কাঁটার সময় বলছে এখন 5:30 বাজে। আমরা চলে এসেছি আমাদের দার্জিলিংয়ে। আমাদের হোটেল গুরুদা, একদম ম্যাল এখান থেকে 5 মিনিট রাস্তা। তো চলুন যাওয়া যাক আমাদের হোটেলে। চলে এসছে লোক, দেখুন ব্যাগ নিয়ে উপরে চলে যাচ্ছে। এই সামনে ওই যে ওটা হচ্ছে মেন রোড থেকে 2 মিনিট রাস্তা হচ্ছে আমাদের হোটেল। আর হোটেল অবধি গাড়ি আসে। সবচেয়ে বড় কথা, আপনাকে গাড়ির জন্য কোথাও নামতে হবে না, হাঁটতে হবে না, একদম হোটেল অবধি গাড়ি আসে। মানে পিক আপ অ্যান্ড ড্রপ সব হোটেল পর্যন্তই হবে। কারণ ম্যালের সামনে থাকলে অনেক সময় পুরো যায় না গাড়ি, অনেকটা হেঁটে যেতে হয়। সেসব কিছু সিনিয়র লোকেরা আসলেও আসতে কোনো অসুবিধা হবে না। এটা 64 লেডারলা রোড, নিয়ার বিগ বাজার। মানে এখান থেকে ম্যালটা কত দূর? 5 মিনিট, হেঁটে 5 মিনিট। আমাদের আজকের রুম 401 এই ফ্লোরে। দার্জিলিং এ আমাদের এই হোটেলটা আজকে থাকার আস্তানা হোটেল গারুদা। একদম দেখুন ম্যাল থেকে 5 মিনিটের ডিস্টেন্স। 401 নাম্বার রুম আমাদের জন্য বরাদ্দ হয়েছে। রুমটা বেশ বড়, অনেকটা স্পেস। দেখুন এখান থেকে শুরু করে রুমটা কত বড়। ডাবল বেড আছে, 2টো বালিশ আছে, 2টো পিলো আছে, 2খানা কম্বল দিয়েছেন ওনারা, টাওয়াল আছে শাওয়ারের জন্য। সামনে এরকম একটা টেবিল আছে, ছোট্ট টি টেবিল, 2টো সোফা আছে, এলইডি টিভি আছে। যদিও দার্জিলিং এ এসে টাইম অনায়াসেই কেটে যায়। মিরর আছে, মিররটা বেশ বড়। বসার জন্য দেখুন টুল দিয়েছেন ওনারা, আপনারা যদি চান এখানে বসে সাজুগুজু পড়তে পারবেন। আলমিরা আছে, আলমিরাটাও অনেকটা স্পেস আছে, আপনারা লাগেজ রাখতে পারবেন।
বেডের দুপাশে দুটো লাইটের ব্যবস্থা আছে, এদিকে একটা লাইট আছে দেখুন, ওইদিকে একটা লাইট আছে। রুমে খুব সুন্দর দেখুন দার্জিলিং এর পুরো ভিউ দেখার মতো উইন্ডো আছে, সামনে রোড সাইড ভিউটাও দেখা যাচ্ছে, নিচ থেকে গাড়ি যাচ্ছে পুরো মেল রোডের দিকে, সব গাড়ি যাচ্ছে। আর পুরো দার্জিলিং শহরটাকে আপনি এই রুমে বসে দেখতে পাবেন, এত সুন্দর লাগছে রাতের দার্জিলিং। এটা হলো বাথরুম, দেখুন বাথরুমটা বেশ বড়। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে 24 আওয়ার্স কিন্তু গিজার থাকে, এই গিজারটা কোনো সময় অফ হয় না। সামনে আছে এরকম ওয়েস্টার্ন টয়লেট, বালতি আছে, মাগ আছে, আর এইখানে আছে এই রকম বড় একটা মিরর যা আপনি দেখতে পারবেন। এখানে আছে একটা বেসিন, তার সাথে সাথে এখানে চার্জিং পয়েন্টও আছে, এখানে আপনারা চার্জ দিয়ে দাড়ি ফাড়ি শেভিং করার জন্য ট্রিমার ইউজ করতে পারেন। আমরা রুমে ঢুকতে না ঢুকতে আমাদের জন্য সন্ধ্যের চা চলে এসেছে, চায়ের সাথে বিস্কুটও আছে। এই মুহূর্তে গরম গরম চাটা খুব দরকার ছিল। আমরা যে দার্জিলিং এ এসে এত কিছু ফেসিলিটি পাচ্ছি সেটা দেখছেন, পুরো ক্রেডিটটা কিন্তু শুধুমাত্র ট্যুর কিংডমকে। আপনারা যদি দার্জিলিং আসতে চান তাহলে অবশ্যই ট্যুর কিংডমের সঙ্গে যোগাযোগ করুন, উনি কিন্তু আপনাদের খুব ভালো করে প্ল্যানিং করে দেবে, সেটা আপনারা যেভাবে করতে চান। আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের রুম থেকে মেলের উদ্দেশ্যে। আমাদের এখান থেকে আমাদের যে হোটেলটা সেটা হচ্ছে, লোকেশনটা হচ্ছে এই যে পোস্ট অফিস, এই পোস্ট অফিসের একদম সামনের বিল্ডিংটা হচ্ছে আমাদের। এখান থেকে মেলের দূরত্ব ওই পায়ে হেঁটে 5 মিনিটের মতন। হোটেলে ফিরে অল্প রেস্ট নিয়েই আমরা চলে এলাম দার্জিলিং মেল রোডে। সেখানে এসেই দেখতে পেলাম সেই পুরনো ভিড় ঠেলা পরিচিত মুখটা। সেই ভিড় ঠেলে ক্রমশ আমরা এগিয়ে যাচ্ছি মেলের উদ্দেশ্যে। দার্জিলিং আসলে দার্জিলিং এর মেল আমার বরাবরই খুব ভালো লাগে, কি যেন একটা টান অনুভব করি। মেলে এসে আমরা কিছুক্ষণ বেঞ্চে বসলাম, আর বসে থাকতে থাকতে ঘড়ির কাঁটায় কখন যে 9টা পার করে ফেলেছি বুঝতেই পারলাম না। রাত বাড়ার সাথে সাথে শীতল হাওয়া বেশ জাঁকিয়ে ধরছে। মেল চত্বরে আস্তে আস্তে ভিড় কমতে থাকছে, তবে গ্লিনারিসের হোপের ভিড় চোখে পড়ার মতো। তখনও মানুষের লাইন পড়েছে ফটো তোলার। সময় বলছে এখন 9টা বাজে। আমাদের মেল ভ্রমণ আপাতত শেষ হলো। আজকেও লেট করে এসেছিলাম, কালকে আবারও আসবো। তো এখন সোজা যাই আমাদের হোটেলে, গিয়ে একটু রেস্ট নিয়ে গরম গরম খাওয়া দাওয়া করি। আর আপনাদেরকে দেখাই যে প্যাকেজের মধ্যে আপনারা কী কী পাবেন যদি আপনারা দার্জিলিংয়ে ট্যুর কিংডমের সাথে আসেন। আসুন, দেখুন আজকে আমাদের রাতের ডিনার অলরেডি চলে এসছে। ডিনারে বেশ অনেক কিছুই আছে। আপনারা দেখেছেন এর আগে আমরা যখন দার্জিলিং এসেছিলাম আমরা কিন্তু প্যাকেজ ছাড়া এসেছিলাম। এবারে আপনাদের দেখাচ্ছি প্যাকেজে আসলে কিরকম আপনারা ফেসিলিটি পাবেন। দেখুন আছে রুটি, বেগুন আলুর সবজি, ডাল, সাথে চিকেন আর পাঁপড়। ওনারা কিন্তু বলেছিলেন আমাদের রাইস খাবেন না রুটি খাবেন, তো দুটো অপশন আছে। সারাদিন ঘোরাঘুরির পর শরীরটা বেশ ক্লান্ত, তাই ডিনার পর্ব মিটতেই আমরা চলে গেলাম ঘুমের দেশে। গুড মর্নিং বন্ধুরা। ঘড়ির কাঁটায় সময় বলছে এখন 5টা 27। আমরা বেরিয়ে পড়েছি আমাদের হোটেল থেকে। দার্জিলিংয়ে আসলে সবচেয়ে ভালো কাঞ্চনজঙ্ঘা টাইগার হিলের পরে যেখান দিয়ে দেখতে পাওয়া যায় সেই জায়গাটায় যাচ্ছি। দার্জিলিং মানেই ফেলুদার গল্প, আর ফেলুদার গল্প মানে অবজারভেটরি হিলে হাঁটতে যাওয়া। অবজারভেটরি হিলে প্রচুর লোক হাঁটেন, জগিং করেন, তার সাথে সাথে ভাগ্য ভালো হলে সুস্পষ্ট কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাওয়া যাবে। এই ডান দিয়ে কিন্তু কাঞ্চনটা অলরেডি ভিজিবল। চলুন আর একটু ভালো করে আপনাকে দেখাই, আসুন।
এই অবজারভেটরি হিলের কাঞ্চনজঙ্ঘার সামনে দাঁড়িয়ে মনে পড়ছে সত্যজিৎ রায়ের গল্পের সেই ক্রাইম ডিটেক্টর ফেলুদার কথাটা, যে যতবারই কাঞ্চনজঙ্ঘাকে সামনে থেকে দেখি ততবারই যেন বয়সটা কিছুটা কমে যায়। Good morning. এই প্রথম দার্জিলিং মেলকে এত কাছ থেকে দেখছি। এর আগে যতবার এসেছি সকালে উঠে মেলকে এত কাছ থেকে কখনো দেখিনি। আর সত্যি খুব ভালো লাগছে। এই অনুভূতিটাই অত্যন্ত সুন্দর। রাতে যেমন জমজমাটি মেল, সকালে তেমনই শান্ত স্নিগ্ধতার ছোঁয়া। সব মিলিয়ে এই প্রথম উপলব্ধি করছি। দার্জিলিং এর টেম্পারেচার বলছে 6 ডিগ্রি। শীতের সকালে মেল রোডে মানুষের আনাগোনা সবে শুরু হয়েছে। আমাদের ভালোবাসার হোপও দম ফেলার ফুরসত পাচ্ছে। ঘড়ির কাঁটায় এখন প্রায় 9:40 হয়ে গেছে। আমরা চলে এসেছি আমাদের হোটেলে ডাইনিং হলে ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট আমাদের ওনারা সার্ভ করে দিয়েছেন, ফুলকো ফুলকো লুচি আর সাথে আলুর তরকারি, সাথে চা আছে। তো আমরা এখন ব্রেকফাস্ট করব, তারপর বেরিয়ে যাব সাইট সিনিং এর জন্য। মর্নিং দাদা, এখন বেরিয়ে পড়লাম আমাদের আজকে দার্জিলিং এর সাইট সিনিং করতে। আমাদের প্রথম গন্তব্য দার্জিলিং শহরের হিলকাট রোডের পাশেই অবস্থিত দার্জিলিং রেলওয়ে স্টেশন। টয় ট্রেনে স্টিম ইঞ্জিনের লোকোমোটিভকে হাতে ধরে ছুঁতে চাই, তাই সেই জন্যই সেখানে যাওয়া। 1880 সালে চালু হয়ে প্রায় 145 বছর ধরে আজও একই রকম ভাবে সেবা দিয়ে যাচ্ছে। এই দার্জিলিং স্টেশন থেকে আপনারা চাইলে জয় রাইডের মজাও নিতে পারেন। ডিজেল ইঞ্জিনে পড়বে জনপ্রতি 1000 টাকা করে এবং স্টিম ইঞ্জিনে পড়বে 1500 টাকা করে। দার্জিলিং স্টেশন থেকে ঘুম রাউন্ড ট্রিপ করতে এই জয় রাইড সময় নেবে প্রায় 2 ঘন্টা মতন। মাঝে দাঁড়াবে বিখ্যাত বাতাসিয়া লুপেও। দার্জিলিং স্টেশন থেকে আমরা এবার চলেছি দার্জিলিং এর বিখ্যাত জু দেখতে। টিকিট কেটে গেট থেকে ভেতরে ঢুকেই রয়েছে এই পথনির্দেশ, যা আপনাদের জুতে কোথায় কোন প্রাণী আছে তা দেখতে সাহায্য করবে। তো এখান থেকে ভল্লুক দেখতে পাবেন। যেটা দেখছি সেটা হচ্ছে স্নো লেপার্ড। কোনদিন আমরা স্পিতি যাইনি, স্পিতি গিয়েই মোটামুটি স্নো লেপার্ড দেখতে পাওয়া যায়। যেহেতু স্পিতি যাইনি, সেই স্পিতিতে না যাওয়ায় সেই স্নো লেপার্ডের যে না দেখার কষ্ট, সেটা কিন্তু দার্জিলিং আসলে আপনারা দেখতে পারবেন। হিমালয়ান এই জুলজিক্যাল পার্কটা যদি না আসেন না, অনেক কিছু মিস করবেন। দেখার বহু জিনিস আছে। সিঙ্গানিলা ন্যাশনাল পার্কে যে রেড পান্ডা পাওয়া যায় তা দেখা যায় একমাত্র এই দার্জিলিং জুতেই। দেখুন কি সুন্দর রেড পান্ডা। ডিম, আপেল, কলা, দুধ, মধু, তার সাথে হচ্ছে 4 কেজি ব্যাম্বু লিফ, এই সব কিছু এদেরকে দেওয়া হয়। আর রেড পান্ডা দেখতে অসাধারণ, খুব সুইট, খুব ভালো লাগছে। আসলে কিন্তু অবশ্যই রেড পান্ডা আগে দেখবেন। চিড়িয়াখানার পাশেই রয়েছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট বা HMI, যা পাহাড়প্রেমী মানুষদের কাছে একটি স্বপ্নের জায়গা। 1994 সালে 4 নভেম্বর প্রতিষ্ঠিত হয় এই ইনস্টিটিউশন, যার প্রথম ফিল্ড ট্রেনিং ডিরেক্টর ছিলেন ভারতের প্রথম এভারেস্ট জয়ী তেনজিং নোরগে।
বেসিক থেকে অ্যাডভান্স মাউন্টেন সমস্ত রকমের প্রশিক্ষণ এখানে দেওয়া হয়। সামনেই মিউজিয়াম আছে, এই যে দেখুন ওখানে লেখা আছে মিউজিয়াম বলে, ওখান থেকে একটু উপরের দিকে উঠতে হয়, আমরা দেখাচ্ছি চলুন। মিউজিয়াম যেতে হলে এখান থেকে ওপর দিকে উঠলে আপনি মিউজিয়াম পেয়ে যাবেন। HMI মিউজিয়ামটা আসলে জানতে পারবেন রক ক্লাইম্বিং এর লোকেরা কিভাবে সমস্ত জিনিসপত্র ইউজ করেন, কি কি সরঞ্জাম তাতে লাগে, কিভাবে তারা এভারেস্ট জয় করেন, কিছু এই মিউজিয়ামে রাখা আছে, আপনারা এসে দেখতে পাবেন। একটা কথা বলে রাখি, এর জন্য কিন্তু কোনো চার্জেস পেমেন্ট করতে হয় না। এরপর আমরা চলে এলাম চিত্রে টি গার্ডেনে। দিগন্ত বিস্তৃত সারি সারি চায়ের গাছ, শান্ত স্নিগ্ধ এবং সবুজে ঘেরা একটি মনোরম পরিবেশ। আকাশ পরিষ্কার থাকলে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার মোহময়ী রূপ। আর এইদিকে প্রত্যেকটা দোকানে আপনি এখানে ওনাদের দার্জিলিং এর লোকাল ড্রেস পরে ফটো তুলতে পারেন। ড্রেস প্রতি নিচ্ছে 50 টাকা করে, আর যদি আপনারা ফটো তোলেন সেই ক্ষেত্রে 30 টাকা দিতে হবে। চাইলে কিছুক্ষণ এখানে বসে চায়ের কাপে চুমুকও দিতে পারেন, আর বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারেন দার্জিলিং এর স্পেশাল চা। আমাদের আজকে টি গার্ডেন ভিজিট হয়ে গেল। এবার আমরা যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য, সে হচ্ছে রোপওয়ের উদ্দেশ্যে। রোপওয়ে দেখার আগে আপনারা দেখে নিতে পারেন রাস্তার ডান দিকে থাকা তেনজিং রক। এখানে রক ক্লাইম্বিং এর প্রশিক্ষণ দেওয়া হয়। তেনজিং রক দেখার পর এবারে আমাদের গন্তব্য রাঙ্গিত ভ্যালি প্যাসেঞ্জার রোপওয়ে, যা দার্জিলিং রোপওয়ে নামে পরিচিত। 7000 ফিট উঁচুতে সিঙ্গামারি স্টেশন থেকে এর মূল গন্তব্য একদম 6000 ফিট নিচে সিংলা বাজারে। 1968 সালে প্রতিষ্ঠিত এই রোপওয়ে ভারতের প্রথম কেবল কার ব্যবস্থা। আপনারা গেলে অবশ্যই সকাল 8টার মধ্যে যাবেন। এটা হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট প্রাইস 350 টাকা করে, বাচ্চাদের 250। রোপওয়েতে এখনের অবস্থা প্রায় 2 ঘন্টার উপরে সময় লাগবে রোপওয়ে যদি করতে চান, 2 ঘন্টা। তো আমাদের হাতে একদম সময় নেই, তো আমরা আজকে রোপওয়ে করতে পারছি না, তো অন্য কোনো সময় রোপওয়ে করবো। এখন ঘড়ি কাটার সময় হলো দুপুর 2:45। আমরা যাচ্ছি দুপুরে লাঞ্চ করতে। প্রথম দিনে সাইট সিনিং শেষ করে আমরা চলে এলাম দার্জিলিং ম্যালের কাছেই থাকা মহাকাল রেস্টুরেন্টে লাঞ্চ করব বলে। আমাদের দুপুরে ভেজ থালি, থালির মধ্যে আছে ভাত, ডাল আছে, এটা একটা তরকারি আছে, মিক্স সবজির তরকারি আছে একটা, এটা হচ্ছে আলু ফুলকপি, শুক্তো আছে, চাটনি দিয়েছে, দই আছে, সাথে পাঁপড় তো আছে। আর এই সম্পূর্ণ ভেজ থালিটার দাম নিয়েছে 130 টাকা। খাওয়া দাওয়ার পর্ব মিটলো, আমরা মহাকাল রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এখন যাচ্ছি। মহাকাল রেস্টুরেন্টের একদম সামনে থেকেই আসছে, নিচের দিকে একটু নেমে গেলে চক বাজার। এই যে চক বাজার, এটা হচ্ছে গলি, পুরো এখান থেকে আপনারা কিন্তু শপিং করতে পারবেন, প্রচুর শপিং এর দোকান আছে। সমস্ত এখানে বাজার বসে গেছে। হ্যাঁ, জুতো পাওয়া যাচ্ছে। দেখুন এটা খুব সুন্দর, আমি দেখছিলাম, সেট আছে পুরো 900 টাকা বলছে এই সেটটার দাম। সিঙ্গেল নিলে, যদি সেট না নেন শুধু সিঙ্গেল এই সোয়েটার গুলো নিচ্ছে 600 টাকা করে। সব 100 করে। দেখুন এখানে সব বিক্রি হচ্ছে, সব জিনিস 100 করে। 500 টাকা। এখন এই লং কোট গুলো আর জ্যাকেট জানানো সব 500। কেভেন্টাস থেকে সফটি নিয়ে নিয়েছি, ঠান্ডায় পাহাড়ে এসে সফটি খাওয়ার মজাই আলাদা। মোটামুটি 4 দিন ঘোরা হয়ে গেল, বেশ কিছু জিনিস কিনলাম। তার সাথে এখন চলে এসেছি গ্লিনারিসে। গ্লিনারিস কিন্তু শুধুমাত্র রেস্টুরেন্ট থেকেও বেকারির জন্য বিখ্যাত। নানা ধরনের বেকারি প্রোডাক্ট পাওয়া যায়, তার মধ্যে পেস্ট্রি আছে, কিছু বান আছে, সেই জন্যই কিন্তু আসা। তো চলুন দেখা যাক কিরকম কি আছে ভেতরে। যতবারই দার্জিলিং আসি না কেন, গ্লিনারিসে খাওয়ার মজাই আলাদা। তো আমরা এবারেও দেখুন সন্ধেবেলা চলে এসেছি গ্লিনারিসে, আর নিয়ে নিয়েছি জ্যাম ব্রেড
আর একটা ম্যাকরন। আমরা আবারও চলে এলাম ম্যালে। দার্জিলিং আসলে ম্যালটা আমার খুব প্রিয় একটি জায়গা, তাই যতদিন থাকি এই জায়গাটাকে প্রাণ ভরে উপভোগ করি। গোল্ডেন টিপসে এসছি, এখানে নানা ধরনের চা আসছে। দেখুন এটা আছে জিঞ্জার চায়, তার দাম হচ্ছে 270 টাকা। আর যদি মশলা চায়ের মধ্যে দেখেন তাহলে আপনি এটা হচ্ছে নর্মাল মশলা 190, যে প্রিমিয়াম হচ্ছে এটা যেটা কার্ডামম আর কেসার আছে, এটা 460। এখানে গ্রিন টি পেয়ে যাবেন। দেখুন আপনি যে যে জিনিস ওখানে দেখলেন, মানে যেগুলো সবকিছু প্যাকেট সিস্টেম করা আছে, যদি আপনি মনে করেন যে শুধু প্যাকেট কি করে দেখবেন, আপনি চাই দেখলেন না, বুঝবেন কেমন ভাবে, তাহলে সেক্ষেত্রে এখানে প্রতিটার এইরকম করে দেখুন সবকিছু করা আছে। আপনি চাইলে ওনাদেরকে বলবেন, ওনারা খুলে আপনাকে দেবে, তখন আপনি এটা ভালো করে স্মেল নিয়ে দেখতে পারবেন যে কতটা ফ্রেশ আছে। আজকের মেল কিন্তু গতকালের থেকেও অনেক বেশি জমজমাট। যে যার মতো চুটিয়ে আনন্দ করছে দার্জিলিং এর এই সময়টা। কেউ ব্যস্ত শপিং এ, তো কেউ আবার ব্যস্ত ফটো তোলায়। দার্জিলিং এর মহাকাল মার্কেট এখন শিফট হয়েছে ভানু ভবনে। চলুন আজ ওই দিকেই যাওয়া যাক। ঘড়ি বলছে প্রায় রাত 9টা। ঠান্ডায় জুবুথুবু মেল এখন প্রায় বেশ ফাঁকা। তবে আমরা এখন চলেছি গ্লিনারিসে আজকের রাতে ডিনার করব বলে। চলে এসেছি দার্জিলিং এর বাঙালির আরো একটি প্রিয় জায়গা গ্লিনারিসে। তো আপনারা যখন আসবেন অবশ্যই গ্লিনারিসের খাবার ট্রাই করবেন। এসে অর্ডার করেছি মিক্স নুডলস নিয়েছে 390 টাকা। তাছাড়া অনেক ডিশ আছে, যেহেতু আমরা আজকে অবেলায় লাঞ্চটা করেছিলাম, তারপরে দেখেছেন গ্লিনারিসে বেকারিতেও খেয়েছি সন্ধ্যেবেলা, তো পেটটা প্রায় একটু ভর্তি আছে, সেই জন্য হালকার মধ্যে দিয়ে খাবো বলে মিক্স নুডলসটা অর্ডার করেছি। গুড মর্নিং বন্ধুরা, আজ দার্জিলিং এ আমাদের তৃতীয় দিন। ফ্রি কাটায় সময় বলছি এখন 3:40 বাজে। আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়ে পড়ছি আমাদের আজকের সাইট সিনিং কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে টাইগার হিলে। চলে এসেছি আমরা টাইগার হিলে। আজকে 25 জানুয়ারি, প্রচুর লোকেরা সব যাচ্ছে, এই কারণে একদম সামনে পার্কিং পর্যন্ত বন্ধ, মানে গাড়িরা যেতে পারছে না। তো আমরা নেমে গেছি এখানে, নেমে এখান থেকে কিছুটা আগে হেঁটে উঠবো। দার্জিলিং থেকে প্রায় 11 কিলোমিটার দূরে অবস্থিত। ভোরবেলায় এই টাইগার হিল থেকে দেখা মেলে সূর্য ওঠার সাথে সাথে কাঞ্চনজঙ্ঘা ও মাউন্ট এভারেস্টের চূড়ায় স্বর্ণালী আভা, যা এক অপূর্ব মন ভালো করার অভিজ্ঞতা। টাইগার হিলে এসে আপনাকে দেখালাম সুস্পষ্ট কাঞ্চনজঙ্ঘা, তার সাথে আজকে সানরাইজটা অত ভালো হয়নি, তবুও সুন্দর হয়েছে, ভাল লাগলো। এখনো যে প্রচুর লোক আসে কাঞ্চনজঙ্ঘা দেখতে, সেটা দেখেই ভাল লাগছে। চাইলে এইরকম টেলিস্কোপ দিয়ে ভালো করে কাঞ্চনজঙ্ঘার বাকি পিকগুলোকেও আপনারা দেখতে পারেন। मोमो मैगी मोमो खाइए भाई টাইগার হিলে এসে ঠান্ডায় জাস্ট জমে গেছি, তাই গরম গরম ম্যাগি নিয়ে নিয়েছি। 50 টাকা করে পার প্লেট ম্যাগি নিচ্ছে। টাইগার হিলে যখন আপনি আবার ফেরত যাবেন, তখন একটা পার্কিং মানে একটা চার্জেস নেয় ওরা, সেটা হচ্ছে প্রতি পার্সন 20 টাকা করে। দেখুন আমাদের দুজন আছে, তাই 40 টাকা। আজকে দার্জিলিংয়ে আমাদের তৃতীয় দিন। সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করব বলে। যদিও এই স্টের সাথে আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডিং রয়েছে, তাও দার্জিলিং এসেছি, হোপ তো থাকবেই। তাই ব্রেকফাস্ট করতে আমরা এখন পৌঁছে গিয়েছি প্রায় 135 বছর ধরে ঐতিহ্য বহন করে আসা
দার্জিলিং এর বিখ্যাত এবং পুরনো বেকারি আমাদের প্রিয় ভালোবাসার গ্লিনারিসে। সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি গ্লিনারিসে। আজকে আমরা গ্লিনারিসেই ব্রেকফাস্ট করব। আমি অর্ডার করেছি হট চকলেট উইথ টোস্ট। দেখুন 2 পিস টোস্ট দিয়েছে, এটার দাম 40 টাকা নিয়েছে। আর হট চকলেটের দাম 145। আর সম্রাটের জন্য অর্ডার দিয়েছিলাম রোস্ট চিকেন সাব স্যান্ডউইচ, এটার দাম নিয়েছে 200 টাকা। স্যান্ডউইচটা কিন্তু বেশ বড়, খেলে একটা পেট ভরে যাবে। তো চটপট খেয়ে নিই, কারণ আমরা আবার সাইট সিনিং এর জন্য আজকে বেরোবো। এখন আমরা বেরিয়ে পড়েছি বাদবাকি সব সাইট সিইং করতে। পড়তে হবে না, কোনো প্রবলেম নেই, কখন গাড়ি আসবে না আসবে, কোন হোটেলে থাকবো, হোটেল কত দূর হবে, এইসব চিন্তা না করে আপনি চলে আসুন চোখ বন্ধ করে ট্যুর কিংডমসের সাথে। শেখর দা যথেষ্ট ভালো একজন লোক, উনি আপনাকে সমস্ত কিছু করে দেবে, আপনাকে কিছু ভাবতে হবে না, শুধু ব্যাগ প্যাক করবেন আর বেরিয়ে আসবেন। আজকে তৃতীয় দিনের আমাদের ফার্স্ট সাইট সিইং হলো জাপানিজ টেম্পল আর পিস পগোড়া। এটা হচ্ছে পিস পাগোডা বা বিশ্ব শান্তি স্তূপ। এখান থেকে উপরে সিঁড়ি দিয়ে যাবেন, বেশ ভালো লাগবে। ওখান থেকে কিন্তু পুরো দার্জিলিং শহরটা দেখা যায় খুব সুন্দরভাবে। আর যদি কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার থাকে না আকাশ, তাহলে কাঞ্চনজঙ্ঘাও খুব সুন্দরভাবে এখান থেকে দেখতে পাবেন। চলে আসলাম আমাদের দার্জিলিং এর দ্বিতীয় সাইট সিইং বাতাসিয়া লুপ। টিকিট কাটা হয়ে গেল আমাদের, প্রতিজন মাথা পিছু 50 টাকা করে টিকিট। চলো, 8টার সময় খোলে, 7টার সময় বন্ধ হয়ে যায়। তো আপনারা যখন আসবেন সকাল সকাল চলে আসবেন, না হলে এখানে কিন্তু পার্কিং পাওয়ার একটু অসুবিধা হয়, প্রচুর জ্যাম হয়ে যায়। এই হলো বাতাসিয়া লুপ। দার্জিলিং প্রেমীদের কাছে ভীষণ পছন্দের একটা জায়গা, যেখান থেকে গোটা দার্জিলিং শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। ঘড়ি কাটার সময় বলছে এখন 2টো বাজে। আমরা চলে এসেছি আমাদের দার্জিলিং সাইট সিইং এর 4 নম্বর পয়েন্ট, ওটা হলো ঘুম মনেস্ট্রি। আমার পেছনেই দেখুন আছে ঘুম মনেস্ট্রি। এই ঘুম মনেস্ট্রি ইগা চৈলিং তিব্বতী মঠ নামেও পরিচিত। এই ঘুম মনেস্ট্রিটা কিন্তু দার্জিলিং থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত। সাইট সিইং পর্ব শেষ করে আমরা চলে এসেছি ম্যালের সামনে থাকা ডেকাভাস রেস্টুরেন্টে।
ঢুকে গেছি রেস্টুরেন্টে অ্যাটলিস্ট। তো আপনারা দার্জিলিং এসে শুধুমাত্র ঘোরা নয় আর শুধুমাত্র কেভেন্টাস আর গ্লিনারিসই নয়, আরও অনেক রেস্টুরেন্ট আছে যেগুলো কিন্তু আপনারা খাওয়া ট্রাই করতে পারেন। আমরা কিন্তু সেইটাই আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি যে গ্লিনারিস আর কেভেন্টাস ছাড়াও এরকম সুন্দর সুন্দর আরও রেস্টুরেন্ট আছে যেখানে আপনারা ভালো খাবার পাবেন। এটাই হলো, দেখুন আমরা অর্ডার করেছি আজকে চিকেন ঝোল মোমো, 180 টাকা প্লেট পড়েছে। আপনারা ভেজও খেতে পারেন, পর্কও খেতে পারেন যদি কেউ পছন্দ করেন। দার্জিলিং এ এর আগে যতবার এসেছি গ্লিনারিস ছাড়া সেরকম ভাবে কোথাও ডিনার করা হয়নি, তবে আজ আরা রেস্টুরেন্ট আমাদের কাছে প্রথম হলেও আমাদের বেশ ভালোই লাগলো। ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, অনেকটা সময় এখানেই আমাদের কেটে গেল। গুড মর্নিং বন্ধুরা, শৈল শহর দার্জিলিং থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের দার্জিলিং এর হোটেল গারুদার ছাদে। আর ছাদ থেকে দেখো কত সুন্দর পুরো দার্জিলিং শহরটাকে দেখা যাচ্ছে। এখান থেকে শুরু করে ওই পর্যন্ত কোথায় শেষ হচ্ছে কেউ জানে না। ওই দিকটায় কিন্তু এখন ফগ আছে, সেই জন্য কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যাচ্ছে না। আপনারা কিন্তু না হলে এই হোটেল গারুদার ছাদ থেকে বসে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাবেন, আপনাদের কোথায় যেতে হবে না। এই যে সামনেই হচ্ছে কেভেন্টাস, তার পাশেই আছে গ্লিনারিস, আর এই দিক থেকে গেলেই পড়বে ম্যাল। দার্জিলিং যে ম্যাল ফেমাস, সেটা এখান থেকে গেলেই পড়বে। তো আপনারা লাগেজ গোছান, চটপট ট্যুর কিংডমের সাথে চলে আসুন দার্জিলিং ভ্রমণে। আজ 26শে জানুয়ারি ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে ম্যাল চত্বরে। वन्दे मातरम् वन्दे मातरम् सुजलां सुफलां मलयज शीतलां सुजलां सुफलां मलयज शीतलां। এই চেনা রাস্তাগুলোর টানে বারবার ফিরে আসতে চাই আমার প্রিয় শহরটার কাছে। ফিরে যাওয়ার দিন মন খারাপের সাথে সাথে আরেকটা অনুভূতি, ফিরে না গেলে আবার আসবো কিভাবে। তুমি বড্ড সুন্দর পাহাড়, ভালো থেকো। আজ ফিরে যাচ্ছি, আবার তোমার কাছে ফিরে আসবো বলে।